হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। একদম পদ্মার অরিজিনাল ইলিশ মাছের একদম ভুনা। খেতে কিন্তু খুবই মজা এবং খুবই লোভনীয়। ইলিশ মাছ তো বড় ছোট সবাই পছন্দ করো। খুব সহজে কিন্তু ইলিশ মাছটাকে ভুনা করে নেওয়া যায়, যেটাকে বলে পেঁয়াজ দিয়ে শুধু কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ভুনা করব। চলো পুরো রেসিপিতে চলে যাই। এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের। ইলিশ মাছগুলি কেটে বেছে দেখো পরিষ্কার করে নিয়েছি। মাছগুলিতে ডিম হয়েছে। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। মাছটাকে ভাজার জন্য কোয়াটা চামচের হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে হাতে ভালো করে নুন হলুদটা মাছে গিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে এক সাইডে রেখে দিব। মাখামাখি শেষ, এক সাইডে রেখে দিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এক একে মাছগুলি ভেজে নিব। মাছগুলি আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম, সম্পূর্ণ মাছগুলি। মাছটা কিন্তু আমি কড়া করে ভাজবো না। মাছ যেহেতু ভুনা করব, হালকা ভেজে নেব, খুব একটা লাল করব না। সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু উল্টিয়ে দিব আরেক পিঠ ভাজার জন্য। খুবই হালকা ভেজে নেব। মাছগুলি কিন্তু উল্টিয়ে নিয়েছি, ভাজাটা হয়ে গিয়েছে। এক পিঠ, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিলাম। দু পিঠ মাছই কিন্তু দেখো ঠিক সেম ভেজে নিয়েছি হালকা করে। মাছ ভাজাগুলি তুলে নিব। মাছ ভাজাগুলি তুলে এক সাইডে রেখে দিব। এই কড়াইয়ের মধ্যে কিন্তু তরকারিটা অবশ্যই রান্না করতে চেষ্টা করবে এই ভাজা মাছের তেলের মধ্যেই, তাহলে কিন্তু ভুনাটা অনেক মজা হবে। এই জন্য ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ দিয়েই তো ভুনা করব, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কোয়াটার চামচে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন বাটা। মশলাগুলি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে কষিয়ে নেব। তেলটা উপরে ভেসে আসছে, তার মানে পেঁয়াজটাকে মশলাটাকে খুব ভালো কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু ভুনা করব, ঝোলের পরিমাণটা বেশিও হবে না কমও হবে না, মিডিয়াম আকারে কিন্তু ঝোল রাখতে চেষ্টা করবে, তাহলে কিন্তু ইলিশ মাছ ভুনা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে। ঝোলের পানিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলকটাও চলে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। 5 মিনিট একে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 5 মিনিট পরে কিন্তু ঢাকনাটা তুলে আবার আলতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ এভাবে করে রান্না করব, 5-10 মিনিট আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব কিন্তু রান্নাটা পরে হয়ে আসছে। ইলিশ মাছ তো নরম মাছ, রান্না করতে খুব একটা সময় নেয় না। এখন দিয়ে দেব কিন্তু কোয়াটার চামচে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, কারণ এটা ভুনা বলে কথা। ভুনার মধ্যে কিন্তু জিরা ধনিয়া দুইটাই ব্যবহার করে খেয়ে খুবই ভালো লাগবে, অন্যরকম একটা ফ্লেভার আসবে। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ধনেপাতা জিরা যদি দেওয়া হয় তখন বুঝে নেবে তোমরা রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। ধনেপাতাটা দিয়ে কিন্তু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 2-4 মিনিট কিন্তু এভাবে করে রান্না করে নেব, তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা আরও অসাধারণ আসবে। আর মাছটাকে যখন নেড়ে চেড়ে দিবে একটু সাবধানে দিবে, কারণ এটা কম করে ভেজেছি, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার কিন্তু একটু ভাঙেনি, সবগুলি ঠিক আছে। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। চুলা থেকে কিন্তু ইলিশ মাছ ভুনাটা নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা এভাবে করে এখনও ইলিশ মাছ ভুনা খাওনি, তাহলে কিন্তু আমার রেসিপিটা তোমরা দেখে অবশ্যই রান্না করে খেতে পারো। সত্যিই অনেক মজা লাগবে এবং খুবই লোভনীয় একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়িই প্রথম পৌঁছে যাবে।
রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।